ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ গদ্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো। গল্পটি তোমাদের পাঠ্যপুস্তকের 21 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। গল্পটি লিখেছেন বিখ্যাত সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ইনি 1928 সালের 6 মার্চ কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহর যার নাম আরাকাটা, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস লা ওয়ারাস্কা। তিনি তার ব্যক্তিগত জীবনে বেশ কিছু উপন্যাস, ছোট গল্প লেখালেখি করেন, আত্মজীবনীও লেখেন এবং বিভিন্ন পুরস্কারে বিভিন্ন সময়ে সম্মানিত হন। সেই পুরস্কারের মধ্যে অন্যতম 1962 সালের কলম্বিয়ান এসো, 1981 সালের লিজিয়ন অফ অনার এবং 1982 সালের সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। এই বিখ্যাত সাহিত্যিক 2014 সালের 17 এপ্রিল মাত্র 87 বছর বয়সে মেক্সিকো শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। গল্পটি অনুবাদ করেছেন আমাদেরই একজন বাঙালি স্বনামধন্য সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। গল্পটি যদি পড়ি তাহলে এই গল্পের মূল দুই চরিত্রকে আমরা পাব, পেলাইও আর তার স্ত্রী হচ্ছে এলিসেন্দা। গল্পটি সম্পূর্ণরূপে জাদু বাস্তবতা উপর নির্ভরশীল। জাদু বাস্তবতা কি? যদি দেখা যায় যে কোনো সাহিত্যে একটা কল্পনা এবং অবিশ্বাস্য উপাদানের সাথে যদি আধুনিক জীবনের মিলন ঘটে, সংমিশ্রণ ঘটে, তবে সেটাকে জাদু বাস্তবতা বলা হয়। ইংলিশে বলা হয় ম্যাজিক রিয়ালিজম। তো এরকম জাদু বাস্তবতার একটি গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। খুব সুন্দর গল্প। এবার গল্পের মূল অংশে চলে আসি। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঠিক তৃতীয় দিনের মাথাতে কাঁকড়া পেলাওয়ের বাড়িতে উঠে এসেছে। কোথায় উঠে এসেছে? ভিজে একসা উঠোন, মানে ভীষণভাবে ভিজে গেছে যে উঠোনটা, সেটাকে বলছে ভিজে একসা উঠোন। সেই উঠোনে উঠে আসছে এবং পেলাইও কী করছে? কাঁকড়াগুলো ধরে ধরে সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলছে। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর। পেলাওয়ের যে নবজাত সন্তান রয়েছে সেই সন্তানের জ্বর এসছে। আর ওরা ভেবেছিল, ওরাকে পেলাও এবং তার স্ত্রী এলিসেন্দা, এরা দুজনে ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন, মানে কাঁকড়া পচার যে গন্ধটা, সেই পচা গন্ধের কারণে হয়তো তার সন্তানের জ্বর এসে, এমনটা তারা ধারণা করছে। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে, কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। যা হয় বর্ষার সময়ে কোনো আবর্জনা, ময়লা আবর্জনা এক জায়গাতে জমা যদি থাকে তাহলে সেখানে কাদা জমে বা সেইগুলো হচ্ছে পচে কিন্তু দুর্গন্ধ বেরায়। দুপুরবেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছনে কোণাটায় কি সেটা ছটপট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। হঠাৎ দুপুরবেলাতে পেলাইয়ের নজর পড়ল উঠোনের একটা কোণাতে কিছু একটা ছটপট করছে, কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে।
আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুটো ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। হঠাৎ পেলাইও আবিষ্কার করলো উঠানের এক কোণে একটা বুড়ো কাদার উপর হয়ে পড়ে আছে এবং তার পিঠে রয়েছে দুটা বিশাল ডানা। সে উঠতে পারছে না এবং কাতরাচ্ছে, ছটপট করছে। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে। পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে। তার বউ, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অবাক করার একটা ঘটনা, হঠাৎ করে তারা দেখেছে এরকম একটা অদ্ভুত মানুষ যার পিঠে দুটো ডানা রয়েছে। সেটা দেখে পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দা দুজনেই কিন্তু অবাক হয়ে গেছে। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, অর্থাৎ বুড়োর যে পোশাক আশাক সেটা একটা ছেঁড়া ভাটা পোশাক কোনো রকমে পড়েছিল। তার টাক পড়া চকচকে মাথাটায় একটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, অর্থাৎ বয়সের ভারে তার মাথাতে টাক পড়েছে এবং চুলগুলো পেকে গেছে, উস্কো শুষ্ক হয়ে গেছে। ফোগলা মুখটায় খুবই কম দাঁত। আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝড়ো কাকের প্রপিতামহের করুণ দশায় সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। প্রপিতামহ মানে কি? ঠাকুরদা। তার অতিকায় শিকারী পাখির ডানা, নোংরা, অর্ধেকটা পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। বিভৎস দেখতে এরকম একটা অদ্ভুত চেহারার বুড়ো বা বয়স্ক লোক তাদের সামনে রয়েছে। অদ্ভুত চেহারা, একেবারে অদ্ভুত চেহারা। তারপর দেখো কি বলেছে, ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে। বরং শেষটায় একে বেশ চেনাই ঠেকল। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের গলায়, খালাসি বলতে বোঝাচ্ছে যে ওই বাস বা ট্রাক লরি ড্রাইভারের সাথে যারা সহকর্মী হিসাবে থাকে তাদেরকে বলা থেকে খালাসি। খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি ঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিলে। ওই কারণেই ওরা ডানা দুটোর টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পড়শিনীকে ডেকে আনলে। পড়শিনী হচ্ছে প্রতিবেশী। এক প্রতিবেশীকে তারা ডেকে আনলো। সে আবার জীবন মৃত্যুর সব গলি ঘুজিরই হদিস রাখে, অর্থাৎ তিনি সর্বজান্তা গামছাওয়ালা, তিনি সমস্ত কিছুই জানেন। আর তার দিকে শুধু একবার তাকিয়েই সে পড়শিনী ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। এ যে এক দেবদূত, পড়শিনী তাদের বললে। প্রতিবেশী বলছে যে আরে এ তো একটা দেবদূত, স্বর্গ থেকে এসছে, তোমরা এদের ধরে রেখেছ। তারপর বলছে দেখো, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। এবং পড়শিনী অর্থাৎ প্রতিবেশী আরও উস্কে দিল কথাটা যে তোমার বাচ্চা তো অসুস্থ, তোমার বাচ্চাকে কিন্তু এ নিতে এসেছে, এ কিন্তু খুব একটা ভালো মানুষ নয়, এরকম কথাবার্তা বলে তাদেরকে উস্কে দিল। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাওয়েদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কায়েদ করে রাখা হয়েছে।
তার পাড়াপড়শি সমস্তটাই এই ঘটনাটা চাপা দিতে পারলো না পেলাইও। তো ঘটনাটা হচ্ছে আগুনের মতন ছড়িয়ে পড়েছিল গোটা পাড়াতে, গোটা গ্রামে। তো সবাই মিলে পিলাওয়েদের বাড়িতে এসে হাজির হলো সেই দেবদূত অর্থাৎ থুরথুরে বুড়োকে দেখার উদ্দেশ্যে। জ্ঞানে ঝুনো ওই পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুর বেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। মুগুর কি? মুগুর হচ্ছে, তোমরা খেয়াল করবে যে আগেকার দিনে যে ধোপা যে কাপড় কাচত, একটা কাঠের বেশ শক্তপোক্ত কাঠের একটা তক্তার মতন অংশ দিয়ে কাপড়ের উপর কিন্তু বাড়ি মারতো, তো ওই অংশটা কিন্তু মুগুর। পালোয়ানরা এই মুগুর দিয়ে কিন্তু শরীর স্বাস্থ্য তাদের তৈরি করে। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রিরে শুতে যাওয়ার আগে তাকে সে কাদা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্দি করে রাখলে। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল। দরাজদিল মানে কি? দরাজদিল মানে হলো উদারচিত্ত অর্থাৎ ভালো মন। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদড়িয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। যে পরশিনীর উস্কানিতে তারা এই বুড়োকে খারাপ ভেবেছিল, তখন তারা কিন্তু বুড়োকে সেইভাবে ভালো চোখে দেখতো না। পরবর্তীকালে যখন পেলাইও এবং এলিসেন্দার বাচ্চার বা শিশুটির শরীরটা সুস্থ হলো, রোগটা সেরে গেল, তখন মনে করলো যে এই দেবদূতের কারণেই কিন্তু তার বাচ্চা সুস্থ হয়ে উঠেছে। তাদের মন ভালো হলো এবং ঠিক করলো যে দেবদূতকে খাওয়ার হিসাবে টাটকা জল, কিছু খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদড়িয়া মানে দূরের কোনো সমুদ্রে তাদেরকে ভাসিয়ে দিবে এবং নিয়তি অর্থাৎ ভাগ্যের, অর্থাৎ তার দেবদূত থুরথুরে বুড়োর ভাগ্যে যা আছে তাই ঘটবে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তাদের মনের মধ্যে এসেছিল। কিন্তু উষার প্রথম আলো ফোটা মাত্র যখন ওরা উঠানে গিয়ে হাজির হলো, তখন দেখতে পেল পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। কারোর মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদবেই কোনো অপ্রাকৃতিক জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। সকাল 7টার আগেই পাদ্রে গনসাগায় এসে হাজির। পাদ্রে গনসাগা আমাদের হিন্দু ধর্মে যেরকম পুরোহিত রয়েছে, মুসলমান ধর্মে যেরকম মৌলবী, তেমনই খ্রিস্টান ধর্মের যে মূল ধর্মগুরু বা ধর্মীয় উপদেশ যাদের কথা মেনে যারা পালন করে, তারা হচ্ছে পাদ্রী বা পাদ্রে গনসাগা। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পরিবেশটা, পেলাইও বা এলিসেন্দা যে পাড়া বা গ্রামে থাকে, সেই গ্রাম বা পড়শিটা কিন্তু কি একটা খ্রিস্টান এলাকা। ওকে, তারপর কি বলেছে দেখো, এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছে। ততক্ষণে ভোরবেলাকার দর্শকের মতো তত রঙ্গবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে। অর্থাৎ ভোরবেলাতে যে সমস্ত দর্শকেরা ছিল তারা সেই বুড়োকে কিন্তু উৎপাত, বিভিন্ন রঙ্গ তামাশা কিন্তু করেছিল। সকাল হওয়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে যে দর্শকেরা বর্তমানে রয়েছে তারা কিন্তু সেই সময়কার মতো দর্শকের মতন অতটা
খারাপ নয়। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নতি করে দেওয়া হোক। 5 তারা সেনাপতি বলতে বোঝায় যে একটা সেনাপতির পদ, 5 স্টার পদ, যাতে সে সব যুদ্ধ বিগ্রহই জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শী মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা। আর তারাই যখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গনসাগা যাজক হবার আগে ছিলেন এক হাট্টা কাট্টা কাঠুরে। কাঠুরে যারা কাঠ কাটে, বনে জঙ্গলে যারা কাঠ কাটে তাদের বলা হয় থেকে কাঠুরে। গনসাগা আগের জীবনে ছিল কাঠুরে, পরে যাজক পাদ্রী পদ লাভ করে। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তরের সব ভেবে নিলেন আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোণায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আসে ফলের খোসা আর ছোট হাজরির উচ্ছিষ্ট, অর্থাৎ মানুষের এঁটোকাটা। ভোর ভোর ওঠা দর্শকরা এসে এসব তাকে ছুড়ে দিয়েছে খাবারের জন্য। অনেকে মনে করেছিল যে এই সমস্ত জিনিস হয়তো খাবে, তাই ফলের খোসা, মানুষজনের এঁটোকাটা, ছোটোখাটো জিনিসগুলো সে খাঁচার দিকে তার উদ্দেশ্যে কিন্তু ছুড়ে দিয়েছিল। পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন। লাতিন হচ্ছে ঈশ্বরের ভাষা। লাতিন হলো খ্রিস্টানের, আমাদের যেরকম হিন্দু ধর্মের সংস্কৃত ভাষা দেবনাগরী ভাষা বলা হয়, তেমনি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই লাতিন ভাষাটি কিন্তু ঈশ্বরের ভাষা বলে তারা মনে করে। এখানে দেখো একটা শব্দ রয়েছে ছোট হাজরি। ছোট হাজরি কি? ছোট হাজরি হচ্ছে ব্রেকফাস্ট, সকালের খাবার। জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। এই যে এক জোচ্চোর ফেরেববাজ। জোচ্চোর ফেরেববাজ হচ্ছে যে লোককে ঠকাচ্ছে। কেন বলছে? কারণ ঈশ্বরের ভাষা হলো লাতিন, সে ভাষাতে কিন্তু কোনো উত্তর দেয়নি। পাদ্রির প্রশ্নের কোনো উত্তর সেই বুড়ো কিন্তু দেয়নি, তাই পাদ্রি তাকে জোচ্চোর ফেরেববাজ বলে সম্বোধন করেছে। এ বিষয়ে এ তল্লাটের যাজনপল্লীর এই পুরাতনটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল, বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না যে কি করে ঈশ্বরের উজির নাজিরের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলো পিছন দিকে গজিয়েছে নানা রকম পরবৃত অর্থাৎ পরজীবী গজিয়েছে, পোকামাকড় লেগে গেছে। আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আউড়ে অর্থাৎ বাণী কথামৃত অর্থাৎ একটা বাণী আউড়ে বলে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলাকলাহীন সাদাসিধে অকপট লোক হওয়ার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার একটা বিষম বদ অভ্যাস আছে শয়তানের। তোমরা জানো
যে খ্রিস্টানের দুটো সম্প্রদায় রয়েছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা প্রোটেস্ট্যান্ট। তো ক্যাথলিক সম্প্রদায়ের যে উৎসব, সেই উৎসবে শয়তানরা এসে ল্যাং মেরে দেওয়া অর্থাৎ পণ্ড করে দেওয়ার একটা কিন্তু ব্যাপার থেকেই গেছে, এমন একটা ধারণা তাদের মধ্যে রয়েছে। তো তাই এ কথাটা বলেছে, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপদে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়। তাহলে লাইনটার মাধ্যমে বোঝাতে চাইছে যে বাজ পাখি তার যে ডানা, সেই ডানা কিন্তু একরকমভাবে ব্যবহার করে, আবার উড়োজাহাজেরও ডানা রয়েছে, সেই ডানা কিন্তু উড়োজাহাজ আর এক রকমভাবে ব্যবহার করে। তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম, অর্থাৎ দেবদূতদের কিন্তু কোনো ডানা সেইভাবে নেই, এ কথাটা বোঝাতে যাচ্ছে। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জাশাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। পাদ্রে গনসাগা ঠিক করলো যে এই যে অদ্ভুত চেহারাওয়ালা মানুষ রয়েছে, বুড়ো রয়েছে, এই বুড়ো সম্পর্কে চিঠি বিভিন্ন জনকে লিখতে হবে। বিশপ, আর্চ বিশপ, সর্বোচ্চ মহন্ত, শেষে উচ্চতম আদালতে গিয়ে এই চূড়ান্ত রায়টি নেওয়া হবে যে সে আসলে কে, তার ব্যাপারে কি করা উচিত না করা উচিত ইত্যাদি। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলেই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্ধা সব হৃদয়ে বলতে যার হৃদয়ে কোনো সাড়া জাগেনি। পাদ্রি গনসাগার যে বিচক্ষণতা, অর্থাৎ সে যে বিভিন্ন বিধান দিলেন, সে সমস্ত কথাগুলো যাদের হৃদয়ে পর্যন্ত সাড়া জাগেনি, এই ব্যাপারটাকে নিয়ে তাদের কাছে গিয়ে খবরটা গিয়ে পৌঁছালো। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাট বাজারের ব্যস্ততা আর শোরগোলের উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। সঙ্গীন সমেত অর্থাৎ বন্দুকের ডগায় লাগানো ছোড়া বিশেষ অস্ত্র, সেই বিশেষ অস্ত্র সমেত সেনাবাহিনীকে পর্যন্ত ভিড় সামাল দেওয়ার জন্য ডাকতে হয়েছিল, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত, এত ভিড় হয়ে গেছিল সেই মানুষটিকে দেখার জন্য। এই হাটবাজারে এত জঞ্জাল ঝাড় দিয়ে এলিসেন্দার শীত দ্বারা যেন দুমড়ে গিয়েছে। লোকেরা আসছে, তাকে দেখছে, বিভিন্ন এটাকাটা ফেলছে, ফলের খোসা ফেলছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, নোংরা করছে। সেই জঞ্জালগুলো ঝাড় দিয়ে দিতে এলিসেন্দা অর্থাৎ পেলাওয়ের স্ত্রীর শীত দ্বারা কিন্তু ব্যথা হয়ে গেছিল। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। সেন্ট হলো মুদ্রা, টাকা। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছালো, যার ছিল এক উড়ন্ত দরবাজিগর। সে ভিড়ের ওপর বার কয় ভো ভো করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নাক্ষত্র বাদুড়ের মতো। দরবাজিগর, এখানে একটা শব্দ রয়েছে দরবাজিগর। দরবাজিগর কি? দরবাজিগর হচ্ছে যে দড়ির উপর দিয়ে খেলা দেখায়। তোমরা বিভিন্ন সার্কাসে হয়তো খেয়াল করবে যে দড়ির উপর দিয়ে হেঁটে, সাইকেল চালিয়ে বা একটা সাইকেলের চাকা নিয়ে চলে যায়, ওদেরকে বলা হয় দরবাজিগর। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে, অর্থাৎ যারা দুর্দশাগ্রস্ত এবং রোগী মানুষ যারা আছে, তারা হচ্ছে স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য, রোগ সারানোর জন্য তারা কিন্তু এই বুড়োর কাছে এসেছিল। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই সে গুনে যাচ্ছিল তার বুকের ধুক ধুক, গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে।
এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমাতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। রাতের আকাশের যে তারা ঝলমল করছে, সেই তারারা নাকি তারাদের ফলে নাকি সে ঘুমোতে পারে না, ঘুমের ডিস্টার্ব হয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয়, মানে গোলমাল করে দেয়। এছাড়াও কত কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যেই পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসে টাকা করিতে, হপ্তা মানে সপ্তাহ শেষ হওয়ার আগেই এত টাকা তারা ইনকাম করেছে, তাদের কিন্তু অনেক দিন চলে যাবে। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য তীর্থযাত্রীরা সায় অপেক্ষা করছে বাইরে। তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথাও চলে গিয়েছে। তার মানে এই পেলাও এবং এলিসেন্দা, এই যে দর্শনার্থীর ভিড় প্রথম দিকে হয়েছিল, দর্শনার্থীর ভিড়কে কাজে লাগিয়ে তারা কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছিল বুড়োকে নিয়ে। তারা 5 করে, প্রত্যেকের কাছে 5 করে নিতে নিতে সপ্তাহ শেষে এত টাকা রোজগার করলো, শেষে প্রচুর বড়লোকের মতন হয়ে গেল, বড়লোক হয়ে গেল। এই দেবদূতী ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনো ভূমিকাই নেয়নি। তার এই ধার করা নীড়ে কীভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড়, অথচ ওগুলো সারাক্ষণই তার ওই তারের খাঁচায় জ্বলছে। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু সেই কবরস্থানে হোক বা গির্জাতে হোক মোমবাতি কিন্তু জ্বালায়, তারাও কিন্তু সেই রকমই খাঁচার ভিতরে মোমবাতি জ্বালিয়েছিল, এবং মোমবাতির তাপে সেই বুড়ো কিন্তু অত্যন্ত জ্বালা যন্ত্রণার সম্মুখীন হয়েছিল। গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করছিল, সে পরম জ্ঞানী পরশনের প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসাবে বিধান বিধিত। যে ন্যাপথলিন বিষাক্ত, সেই বিষাক্ত ন্যাপথলিন কিন্তু তাকে খাওয়ানো হচ্ছিল, এমনও অত্যাচার কিন্তু তারা করেছিল। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ, পাপি তাপির প্রায়শ্চিত্ত করার জন্য মানত করে এসব ভুরিভোজ তার কাছে নিয়ে এসেছিল। আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি যে সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। সে একজন দেবদূত বলে নাকি ফোগলা দাঁতের এক বুড়ো থুরথুরে বলে। তারা ভাবতে লাগলো এই যে বেগুন ভর্তাটা একমাত্র যে খাচ্ছে বুড়ো, সে শুধুমাত্র দেবদূত নাকি ফোগলা দাঁতের এক বুড়ো তার জন্য খাচ্ছে। এটা নিয়ে তারা এক একজনের মধ্যে এক একজন আলোচনাতে ব্যস্ত ছিল, কনফিউজড হয়ে গেছিল তারা কি জন্য এই বেগুন ভর্তাটা পছন্দ। তবে একমাত্র অতি প্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য, বিশেষত প্রথম দিনগুলোই তার ডানায় যেসব নাক্ষত্র পরবৃত জম্পেস করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক তাদের বিকল ঠুটো অঙ্গগুলোই ছোঁয়াবার জন্য। পঙ্গু, যারা হাত পা বাঁকা, চলতে টুলতে ঠিকঠাক পারে না, কথা বলতে পারে না, তারা ভেবেছিল যে এই বুড়োর ডানা থেকে কিছু পালক যদি ছিঁড়ে তার বিকলাঙ্গ জায়গাতে লাগানো হয় বা ছোঁয়ানো হয় তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে, এমন বিশ্বাস তাদের ছিল। আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়াধর্ম ছিল তারাও যখন তাকে ত্যাগ করে ঢিল ছুটত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য, তখনও সে শান্ত থাকত। তাকে কিন্তু একসময় ঢিলও ছুঁড়ে মারা হতো, বিভিন্নভাবে তাকে কিন্তু অত্যাচার করা হতো, তবুও সে শান্তভাবেই থেকে গেছে।
একমাত্র যেবার তারা তাকে উস্কে তাকিয়ে দিতে পেরেছিল সে তখনই, যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত। যেভাবে বলদের গায়ে পোড়া লোহা, গরম লোহার ছ্যাঁকা দিয়ে মার্ক করা হতো, ঠিক তেমনইভাবে এক একজন এমন বদমাশি করেছিল যে তার গায়েও কিন্তু সেই রকম গরম লোহার ছ্যাঁকাও কিন্তু দিয়েছিল। কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে। আজকে জেগে উঠেছিল সে, তখন তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার, আর সে তার ডানা ঝাপটেছিল বার দুই, যা মুরগির বিষ্ঠা অর্থাৎ মুরগির পায়খানা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়ার তুলে দিয়েছিল। চাঁদের ধুলোর যে হাওয়া, সেই হাওয়ার মতনই কিন্তু সে তার যে বিরক্তিভাব, তার যে ব্যথার কথা চোখে জল এনে চেঁচিয়ে সবাইকে কিন্তু জানিয়েছিল তার মনোকষ্টের ব্যাপারটা। তাকে যে দর্শনার্থীরা এরকম টিটকিরি করছে, তাকে অত্যাচার করছে, বিদ্রূপ করছে, সে কিন্তু আর সহ্য করতে পারেনি। সহ্যের বাঁধটা ভেঙে গিয়েছিল পুরোপুরিভাবে, তার চোখ দিয়ে জল চলে এসেছিল। যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার ব্যথার, আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয়। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীরনায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। বাড়ির ঝি চাকরানির প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে গনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিল। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করেছিল তিনি। ওই যে হাইকোর্টে গনসাগার বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন তথ্যগুলো উঠেছে, হাইকোর্ট বা উচ্চ আদালত কি জানাবে না জানাবে তারই অপেক্ষায় কিন্তু ছিল। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে। বন্দির কোনো নাভিয়া আছে কি? তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কি না? এক সূচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে কি নিছকই নরওয়ের কোনো লোক, গায়ে ডানা লাগিয়ে নিয়েছে? ওই সব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকত, যদি না এক দৈব ঘটনা পাদ্রে গনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। কি ঘটেছিল দেখা যাক। ঘটেছিল কি, ওই দিনগুলোই আরও সব কত কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী। ভ্রাম্যমান প্রদর্শনী কি? ভ্রাম্যমান প্রদর্শনী হলো যে ঘুরে ঘুরে খেলা দেখায়। কি হয়েছিল ব্যাপারটা দেখা যাক। যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়। শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করারও সুযোগ দেওয়া হয়। এমনকি তাকে আগা পাঁচতলা অর্থাৎ পা থেকে মাথা অবধি খুঁটিয়েও দেখতে দেওয়া হয়, যাতে তার এই ভীষণাকার সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর টারান্টুলা বলে একটা ভয়ঙ্কর বিষাক্ত মাকড়সা কিন্তু রয়েছে। আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হলো টারান্টুলা। একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের।
যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক, অর্থাৎ মনে আঘাত আনার একটা ব্যাপার। তা কিন্তু তার এই তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। তখন সে একেবারেই ছেলে মানুষ। এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেড়ে দিয়েছিল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধ অর্থাৎ সালফার, এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সায়। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয়। তার মানে এই মাকড়সারূপী মেয়েটির প্রধান খাদ্য কি? মাংসের বড়া। একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এতদিন এই মাংসের বড়া খেয়েই সে কিন্তু বেঁচে আছে। এরকম এক দৃশ্য, যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যা তার চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো অধ্যত দেবদূতের প্রদর্শনী। যে দেবদূত কিনা কচ্ছিত কখনো নাক সিটকে তাকায় মর্তবাসীদের দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল। কীরকম দেখা যাক। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে। আতুর হচ্ছে যে দুর্দশাগ্রস্ত, তাকে বলা হয়ে থাকে আতুর। তবে তার 3টে নতুন দাঁত গজিয়ে গিয়েছিল। কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি, মানে পাহাড়ে উঠতে পারেনি, সে কি করেছে? সে একটা লটারি প্রাইজ জিতেই যাচ্ছিল। কিংবা এক কুষ্ঠরোগী, ল্যাপ্রোসি, ইংলিশে বলে ল্যাপ্রোসি, কুষ্ঠরোগী, যা ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। একটা অলৌকিক ঘটনা কিন্তু বিভিন্ন জনের মধ্যে ঘটে গিয়েছিল। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ্য সব মস্করা বা কৌতুকের মতোই। আর এসবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নাম ডাক একেবারেই ধসে পড়ল। এইভাবে পাদ্রে গনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন, আর পেলাইওদের উঠোন সেই রকমই ফাঁকা হয়ে গেল 3 দিন 3 রাত্রি, যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল। অর্থাৎ দর্শনার্থীরা সেইভাবে আর কিন্তু পেলাওয়ের বাড়িতে এসে ভিড় জমানো না। এর ফলে পাদ্রে গনসাগার যে হেডেক, মানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, অনিদ্রা রোগ, দুশ্চিন্তা বিভিন্ন ঘটেছিল এই বুড়োকে নিয়ে, সেগুলো কিন্তু দূর হলো। অর্থাৎ দর্শনার্থীদের অত্যাচার আর কিন্তু হলো না। আর কাকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিল। আমি বললাম একটু আগেই, তারা কিন্তু এত টাকা রোজগার করেছিল যে তারা বড়লোক হয়ে গিয়েছিল। ওই জন্য তাদের বিলাপ অর্থাৎ দুঃখের কোনো কারণ ছিল না, যে দর্শনার্থী আসছে না, তারা ইনকাম করতে পারছে না ইত্যাদি নিয়ে কিন্তু কোনো তাদের বিলাপ ছিল না, দুঃখ করার কোনো কারণ ছিল না। সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল, শীতের সময় যাতে কাকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে। তাহলে এই দোতলা বাড়িটা কীরকম ছিল? দোতলা বাড়ির সামনের দিকে একটা অলিন্দ মানে বারান্দা ছিল, বাগান ছিল, আর চারিদিকে ছিল কি উঁচু তারের জাল দিয়ে ঘেরা। আর জানালাই ছিল লোহার গরাদ, যাতে কোনো পথহারা দেবদূত ঢুকতে না পারে তার আচমকায়। অর্থাৎ লোহার একটা গ্রিল দিয়ে দিয়েছিল, গার্ড দিয়ে দিয়েছিল তারা।
সেরকমই কোনো বুড়োর মতনই কোনো দেবদূত যদি কোনো দিন হট করে ঢুকে যায়, সেরকম পথে বাধা পাবে, আচমকা ঢুকতে পারবে না, এরকম একটা বন্দোবস্ত তারা করেছিল। শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করার ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়ে নিলে। সে খরগোশের চাষ করবে, খরগোশ পালন করবে, তার জন্য একটা গোলকধাঁধা, একটা ভালো মতন গোলকধাঁধা, অর্থাৎ যে জায়গাতে ঢুকতে গেলে মানুষজন সহজে পথ খুঁজে পায় না, ধাঁধার অবস্থাতে পড়ে যায়, ঘিঞ্জি গোলকধাঁধা, সেরকম একটা কিছু জিনিস কিনে নিল, বানিয়ে নিল। চিরকালের মতো ইস্তফা দিলে তারা সাধ্যবালের কাজে। আর এলিসেন্দা কিনে নিলে কতগুলো উঁচু খুরওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্ত পোশাক। আগেকার দিনে সম্ভ্রান্ত পরিবার, অভিজাত পরিবারের মেয়েরা কিন্তু এই উঁচু খুরওয়ালা ঢাকা জুতো এবং রেশমি কাপড় পরতেন। তখনকার দিনে রোববারে যে সমস্ত পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা, যা তাদের কোনো মনোযোগ পায়নি, তাদের মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকির অশ্রু পুড়িয়ে থাকে, মস্তকি হচ্ছে ধুনো, সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সেই গু গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতে। অর্থাৎ তার যে পেলাইও তার যে বাড়িঘরের আমূল পরিবর্তন ঘটিয়েছিল, ঠিক তেমনই কিন্তু মুরগির খাঁচাটা যেখানে বুড়ো রয়েছে, সেই খাঁচাটারও কিন্তু একটা পরিবর্তন সে কিন্তু ঘটিয়েছিল। কীভাবে পরিবর্তন? ওই রাসায়নিক দিয়ে ধুয়ে দিয়েছিল, তারপর হচ্ছে ধূপ ধুনো দিয়েছিল যাতে গু গোবরের কোনো গন্ধ না থাকে, দুর্গন্ধ ছড়িয়ে যেতে না পারে। আর ভূতের মতো এখনও যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটিতে বানিয়ে দিচ্ছে পোড়োবাড়ি, অর্থাৎ বিশাল অট্টালিকা তৈরি হচ্ছে সেখানে। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো, তারা খুব সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটায় খুব কাছে না যায়। বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, হাঁটতে শিখছে, তারা খেয়াল রাখছে মুরগির সেই খাঁচাটা যেখানে ওই থুরথুরে বুড়ো রয়েছে তার কাছে যাতে না যায়। কিন্তু তারপরেও তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো, তারা ভয় কিন্তু হারাতে শুরু করেছিল। পেলাইও এবং এলিসেন্দা তাদের ভয় প্রথম দিকে যেরকম ছিল সে হারাটা কিন্তু শুরু করেছিল। আর গন্ধটা অভ্যস্ত হয়ে গেল। দেখবে যে কোনো জিনিসের গন্ধ তুমি যদি বারবার সেই জায়গাতে যাও, সেই গন্ধটা কিন্তু অতটা তোমার নাকে লাগবে না, তুমি সেখানে অভ্যস্ত হয়ে যাবে। তো এলিসেন্দা এবং পেলাইও কিন্তু সেই গন্ধটার প্রতি অভ্যস্ত হয়ে গেল, অভ্যাস হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগে সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত। খাঁচার তারগুলো ততদিনে অবহেলার অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। যেটা হয়, পুরনো খাঁচা যদি হয়, যে কোনো পশু পাখির খাঁচা, সেইগুলো খাঁচার তারগুলো কিন্তু ছিঁড়ে যেতে থাকে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেননি দেবদূত, বরং দূরে দূরেই থাকতো। অর্থাৎ পৃথিবীবাসীর সাথে সেরকম কথা বলতো না, দেখা টাকা করতো না, কোনো সম্পর্ক স্থাপন কিন্তু করেনি দেবদূত, অর্থাৎ বুড়ো দূরে দূরেই থাকতো, সে ভয় ভয় পেত। এখনও সে তেমন একটা মাখামাখি করে না। তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছেতাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্যভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত ওই বাচ্চাটির সহ্য করত। তাহলে এই বাচ্চাটিকে সহ্য করতো, মানে বাচ্চাটির যে অত্যাচার, ছোট ছোট বাচ্চারা বাড়ির বড়দের বিভিন্নভাবে হচ্ছে অত্যাচার করে, মানে খেলার ছলে অত্যাচার করে। তো পেলাইয়ের বাচ্চাও কিন্তু খেলার ছলে সে বুড়োকে কিন্তু অত্যাচার করতে, এবার দেবদূত অর্থাৎ বুড়ো সে কিন্তু ধৈর্য নিয়ে সে সমস্ত অত্যাচার অপমান মানে খেলার ছলেই করছে অবশ্য, তো সেগুলো কিন্তু সহ্য করত। একই সঙ্গে দুজনকেই পেরে ফেললো জলবসন্ত, মানে চিকেন পক্সের হয়ে গিয়েছিলো। চিকেন পক্স কাদের মধ্যে হয়ে গেছিলো? এই বুড়ো এবং পেলাইও ও এলিসেন্দার সন্তানের বাচ্চার মধ্যে কিন্তু এই চিকেন পক্স বা জলবসন্ত রোগটা হলো। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শুনবার লোভ সামলাতে পারলে না। আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে, যে এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্কে যে তার পক্ষে বেঁচে থাকবার সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে
সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি। কিভাবে এই ডানাটা পিঠে গজিয়েছে, কিভাবে ডানার সাহায্যে সে উঠতে পারে ইত্যাদি কিন্তু ডাক্তারের মনে চিন্তাভাবনা শুরু হয়েছিল। এ দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষের আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো, সেটা রৌদ্রে বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়। দেবদূতের খাঁচা ভেঙে গেছে। দেবদূত বিভিন্ন জায়গাতে, পিলাও ও এলিসেন্দার বাড়ির বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, অবাধে বিচরণ করে, পথহারা দিকভোলা কোনো মুমূর্ষের মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বের করে দেয় শোয়ার ঘর থেকে, কিন্তু পরক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে এর আবার আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি, অর্থাৎ ক্লোন তৈরি হলো নাকি। ক্লোন অর্থাৎ ডিটো, একই ব্যক্তির বিভিন্ন রূপ যেখানে সেখানে থাকে, যেখানে সেখানে দেখতে পাওয়া যাবে, এগুলো হচ্ছে ক্লোন বা সংস্কার হয়ে গেল নাকি, এটা চিন্তাভাবনা করলো। কারণ একই সময়ে সে শোয়ার ঘরে আছে, কিছুক্ষণ পরেই দেখা গেল রান্নাঘরে, সে দেখা গেল রান্নাঘরে রয়েছে, সে তাকে কিছুক্ষণ পরে দেখা গেলো হচ্ছে বাগানে। তো ওই জন্য তাদের মনে প্রশ্ন জেগেছে যে কোনো সংস্করণ অর্থাৎ ক্লোন তৈরি হলো নাকি হঠাৎ করে। সে কি নিজেকেই তৈরি করেছে বাড়ির সকল কোনায় খামচিতে? আর বিপর্যস্ত ও তিতিবিরক্ত এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড। দেবদূত এখন খেতেই পারে না কিছু। তার প্রত্ন প্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সব সময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, জিনিসপত্রে ধাক্কা খাচ্ছে। সে চোখে দেখতে পাচ্ছে না ঠিকঠাক, পথ হারিয়ে ফেলছে। তার শেষ পালকগুলো নিছক, শুধুমাত্র কি সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলোই এখন আছে তার ডানার পালকগুলো সব খসে গেছে। সেই ডানাতে আর কোনো জোর নেই, পালকগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার উপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আটচাল বিশিষ্ট একটা চালা, সেটাকে বলবে আটচালা। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে। আর কোনো বুড়ো নরওয়েবাসীর জীব জড়ানো ভাষায় সে বিকারের ঘরে প্রলাপ বকে, মানে ভুল বকে। জ্বর হলে অনেকেই কিন্তু ভুল বকে রাত্রেবেলা করে, বুড়োও কিন্তু সেই রকমই ভুল বকতে শুরু করে দিয়েছিল। যে কয়েকবার তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, অর্থাৎ এলিসেন্দা এবং পেলাইও ভীষণ ভয় পেয়েছিল। কি কারণে? তারই একটা কারণ, তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে, মানে বুড়ো মারা যাবে, এই জ্বরে বুড়ো বাঁচবে না, মারা যাবে। আর তাদের জ্ঞানীগুণী পরশিনী অবধি তাদের বলতে পারলে না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে, তাকে পোড়াবে নাকি তাকে কবর দিবে নাকি কি করবে। এটা কিন্তু সেই পরশিনী বলতে পারলো না। মৃত্যুর পর দেবদূতের কি করা হবে, তার দেহটাকে কি করবে, কিভাবে সংস্কার করবে। অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটায় টিকে গেল তা নয়। প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠেছে। উঠোনের সবচেয়ে দূর কোণায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউই তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে। কিছুদিন পালক ছিল না, এবং কিছুদিন পর বা কয়েক মাস পর সেই ডানাতে কিন্তু ছোট ছোট পালক গজিয়েছে। কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। কাকতাড়ুয়া কি, জমি টমিতে কাক তাড়াবার জন্য
কালো মাটির হাঁড়ি এবং পুরনো পোশাক আশাক দিয়ে মানুষের মতন তৈরি করে কাককে ভয় পাওয়ানোর জন্য, যাতে ফসল নষ্ট করতে না পারে বা শস্য ক্ষতি করতে না পারে। সেই জাতীয় পুতুলগুলোকে বলা থেকে কাকতাড়ুয়া। তো ওই জন্যই বলছি যে কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। তার জরার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলোকে, কিন্তু সে যে নিজে নিশ্চয় জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ, কেননা কেউ যাতে তা না দেখতে পায় এই বিষয়ে সে খুব সজাগ ছিল। সে খুবই সাবধান ছিল, কেউ যাতে শুনতে না পায়। আকাশ ভরা ঝিকমিক তারার তলায় সে যখন সিন্দুরলের গান গুনগুন করে। একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর পার দরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকছে রান্নাঘরে। দূরের কোনো সমুদ্র থেকে হু হু করে হাওয়া তার রান্নাঘরে এসে ঢুকছে। তখন সে জানলায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করছে, কিন্তু এমনই অগোছালো ও অনভ্যস্ত তার এ অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে। সে উঠতে পারছে না, ওড়ার চেষ্টা করছে, এবং তার যে নখ, সেই নখের ধারালো নখগুলোর মাধ্যমে সবজি বাগানের মধ্যে খাঁজ, গর্ত সৃষ্টি কিন্তু করছে। আর সে হয়তো তার জবু থবু উল্টাপাল্টা ডানা ঝাপটানিতে আটচালাটাও ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, অর্থাৎ পড়ে পড়ে যাচ্ছিল, কিছুতেই আঁটু করে চেপে ধরতে পারছিল না হাওয়া, অর্থাৎ হাওয়াতে সে কিন্তু উঠতে পারছিল না ঠিকঠাক। কারণ সে তো অনেক দিন ধরে তো উড়েনি, তার দুর্বল শরীর ছিল, তার ডানাতে পাখনাও সেইভাবে ছিল না, অভ্যাস না থাকার দরুন কিন্তু তার উঠতে অনেকটা সমস্যা হচ্ছিল। তার মধ্যে তো বয়সের ভার তো রয়েছেই। তবু অবশ্য কেমন নড়বড়েভাবে সে একটু উঠতে পারলো উপরে। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্যও স্বস্তি। যাক, এলিসেন্দা ভাবলো, যাক এবার তো সেই দেবদূত, সেই বুড়ো তার নিজের জায়গাতে ফিরে যাবে এবং তারাও হাঁপ ছেড়ে বাঁচবে। যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে, কোনো রকমের সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়, কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে। পেঁয়াজ কাটা সারা হয়ে যাওয়ার পরও এলিসেন্দা তাকে দেখতেই থাকে, তাকিয়ে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না। কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিকচক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকিই যেন। অর্থাৎ বুড়োটি আকাশের এত উঁচুতে উড়ে গেছে এবং দূরে চলে গেছে, যেন ফুটকি মানে মিলিয়ে যাচ্ছে। এলিসেন্দা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বুড়ো আকাশে উড়ে চলছে, এবং একটু কিছুক্ষণ পর দূরের ওই আকাশে গিয়ে সে মিলিয়ে যায়, তাকে আর দেখা যায় না। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই জানাও আমাকে।